আপনি কি জানেন ভারতবর্ষের নাগরিকত্ব আপনি কী সূত্রে পেয়েছেন? আপনি কেন ভারতীয়? আপনি কেন ভারতবর্ষে থাকা সত্ত্বেও ভারতীয় নন? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানব ভারতীয় সংবিধানের পার্ট 2 এর আর্টিকেলস 5 থেকে 11 পর্যন্ত অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি। প্রথমেই আসি আর্টিকেলস 5-এ। আর্টিকেলস 5-এর বিষয়গুলি হলো সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকত্ব। ভারতীয় সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। সেই সময় যারা ভারতের ডোমিসাইল বা স্থায়ী আবাস ছিল এবং নির্দিষ্ট কিছু শর্তের যে কোনো একটি পূরণ করতেন, তিনি ভারতের নাগরিকত্ব হিসেবে গণ্য হতেন। শর্তগুলি হলো তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা তার বাবা বা মায়ের কেউ ভারতে জন্মেছেন অথবা সংবিধান কার্যকর হওয়ার আগে অন্তত 5 বছর ভারতের সাধারণভাবে বসবাস করেছেন। তাই পরীক্ষার জন্য মনে রাখুন আর্টিকেলস 5 ইকুয়াল কমেন্সমেন্ট অব দ্য কনস্টিটিউশন। এবার আসি আর্টিকেল 6-এ। পার্টিশনের সময় পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্বের বিষয়টি আর্টিকেল 6-এ বলা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ তারিখ হলো 19শে জুলাই 1948। এই তারিখের আগে পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের জন্য এক ধরনের শর্ত ছিল, আর 19শে জুলাই 1948 সালের পরে আসা ব্যক্তিদের নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল। এরপর আর্টিকেল 7, এটি মূলত তাদের নিয়ে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিলেন তবে পরবর্তীকালে রিসেটেলমেন্ট বা পার্মানেন্ট রিটার্নের অনুমতি নিয়ে যারা ভারতে ফিরে এসেছিলেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। এবার আর্টিকেলস 8। এই আর্টিকেলসের বিষয় হলো ভারতের বাইরে বসবাসকারী ভারতীয়দের বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব নির্দিষ্ট শর্ত পূরণ করলে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। এরপর আসে আর্টিকেলস 9। কোনো ব্যক্তিকে যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তিনি আর্টিকেলস 5, 6 বা 8-এর অধীনে ভারতীয় নাগরিকত্ব হিসেবে থাকবেন না। তাই এটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর্টিকেলস 5 থেকে আর্টিকেলস 8 অনুযায়ী যারা ভারতীয় নাগরিকত্ব পাবেন তাদের নাগরিকত্ব অধিকার অব্যাহত থাকবে, তবে তা সংসদে তৈরি আইনের অধীনে। সর্বশেষে আর্টিকেলস 11 সংসদকে নাগরিকত্ব সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আইন তৈরি করার ক্ষমতা দেয়। খুব সহজে পুরো বিষয়টি মনে রাখুন। আর্টিকেলস 5 কনস্টিটিউশন শুরু হওয়ার সময় নাগরিকত্ব। আর্টিকেলস 6 পাকিস্তান থেকে ইন্ডিয়া। আর্টিকেলস 7 ইন্ডিয়া থেকে পাকিস্তান। আর্টিকেলস 8 ইন্ডিয়া অরিজিন কিন্তু আউটসাইড ইন্ডিয়া। আর্টিকেলস 9 অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ। আর্টিকেলস 10 নাগরিকত্বের অধিকার অব্যাহত থাকা। আর আর্টিকেলস 11 পার্লামেন্টের নাগরিকত্ব সংক্রান্ত আইন করার ক্ষমতা। এই 7টি আর্টিকেলস ভালোভাবে মনে রাখলে সিটিজেনশিপের এই অংশে থেকে আসা অনেক এমসিকিউ খুব সহজে উত্তর করতে পারবেন। থ্যাংক ইউ।